নমস্কার প্রিয় দর্শক, আপনাদের সঙ্গে আমি সুরজিৎ। পার্লামেন্টে আজ আবারও বন্দে মাতরম ইস্যু নিয়ে আলোচনা করা হলো, যেখানে ঘন্টার পর ঘন্টা ধরে এই পার্লামেন্টে বন্দে মাতরম ইস্যু এই বিষয়টি আলোচনা করা হয়েছে। আপনারা হয়তো অনেকেই জানেন, পার্লামেন্টে 1 মিনিট চালাতে খরচ হয় প্রায় 2.5 লক্ষ টাকা। সেখানে 10 ঘন্টার 600 মিনিট হিসাব করে দেখুন কত টাকা খরচ হয়। 600 মিনিটে প্রায় 15 কোটি টাকা খরচ হয়। সত্যি কি 15 কোটি টাকা আমাদের টাকা, ট্যাক্সের টাকা, সাধারণ মানুষের জনগণের ট্যাক্সের টাকা দিয়ে এই 15 কোটি টাকা আপনারা যেটা 10 ঘন্টা বন্দে মাতরম ইস্যু না চালালেন? খুবই দরকার ছিল এগুলো বিষয় নিয়ে। দেশের আরও জরুরি কঠিন সমস্যা রয়েছে, সেগুলো নিয়ে আলোচনা করুন। দেশের দূষণ কোথায় গিয়ে দাঁড়িয়েছে? দিল্লি কলকাতাতে শীতকাল আসলে একিউআইয়ের মান দাঁড়ায় 400 থেকে 500। এই সমস্ত বিষয় দেশে আলোচনা করা হয় না। দেশটা পিছিয়ে যাচ্ছে শিক্ষা ব্যবস্থা, বেকার ছাত্রছাত্রীদের চাকরি নেই, বেকারত্ব দিন দিন বেড়েই চলেছে। এই সমস্ত বিষয় নিয়ে আলোচনা করা হয় না। রাস্তাঘাট ভাঙচুর করা হচ্ছে। দেশটা কোথায় যাচ্ছে আপনারা ভেবে দেখুন একবার। পার্লামেন্টে আপনারা যে সাংসদদের পাঠিয়েছেন, আপনাদের অভাব অভিযোগের কথা তারা তুলে ধরবে, সেখানে আমাদের বন্দে মাতরম নিয়ে আলোচনা করা হয়। আমাদের দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র দামোদর দাস মোদী, যেখানে বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়কে পার্লামেন্টের স্রষ্টা বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় যে বন্দে মাতরম গানটি লিখেছে, তাকে বঙ্কিম দা বলছে। তার নরেন্দ্র মোদী যেন বাল্যকালের বন্ধু। এই বিষয়গুলো নিয়ে আপনারা ভাবছেন না। যেখানে কয়েকদিন আগে ইন্ডিগোতে 2-3 দিনে 400 থেকে 500-600 ফ্লাইট বাতিল করা হয়। হাজার হাজার যাত্রী দুর্ভোগে একশেষ হয়েছেন। ফ্লাইটে তারা যেতে পারেননি, এয়ারপোর্টে রাত কাটাতে হয়েছে, তাদের টাকা ফেরত দেওয়া হয়নি অনেকের। এই সমস্ত বিষয় আলোচনা হচ্ছে না। সেই সময় আমাদের দেশের পার্লামেন্ট আলোচনা হচ্ছে বন্দে মাতরম ইস্যু। সত্যিই জরুরি ছিল। দেশের শিক্ষা ব্যবস্থা নেই, সরকারি হাসপাতালে বেড নেই, মাটিতে চেয়ারে বসে রুগীরা অক্সিজেন নিচ্ছে। দেশের কোথায় গিয়ে দাঁড়িয়েছে? দূষণের মাত্রা ছাড়িয়েছে অনেক। রাজ্যে আমাদের বাঙালিদের কীভাবে যে অপমান করা হয়, আপনি যদি যান কোনো বাইরের রাজ্যে, যেখানে হিন্দি বলা হয়, বিহার, বৃন্দাবন বা মথুরাতে যখন যাবেন, সেখানে যে বাংলা বলবেন, চারপাশের লোক আপনাকে দেখবে, কে এসেছে বাংলা বাঙালি, হাসবে আপনাকে দেখে। যাবেন, বললাম, বিশ্বাস হচ্ছে না, যেই দেখবেন। দর্শক, ভিডিওটি ভালো লাগলে চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন। এরকম ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটিকে ফলো করবেন। ধন্যবাদ, ভালো থাকবেন।